যারা ফোন ইউজার আছেন তারাও চাইলে এই কাজটা করতে পারবেন। একবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাড্রেসটা থেকে মার্কেটিং করবেন। এবং এখানে দেখেন আমার অ্যাকাউন্টে $128 আছে এবং আমার আরো অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো সবগুলো থেকেই মোটামুটি ভালো একটা আর্নিং আসে। এখন কোন প্রসেসে আমি মার্কেটিং করি, কিভাবে করি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আপনি কি করবেন, অ্যাড্রেসটার অ্যাকাউন্টটা খুলবেন। Do you want to transform your budgeting struggles into a passive income stream you can actually rely on? Well, there's a new way to earn money while you sleep. তো যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং এখান থেকে আমি লগ আউট দিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি অ্যাড্রেসটার রেফারেল লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই রেফারেল লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন। তো আমি হচ্ছে এখান থেকে লগ আউট দিয়ে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো এখানে জাস্ট আপনার ইমেলটা দিয়ে দিবেন আর এখানে আপনার ফুল নেম এনআইডি কার্ডের সাথে যেভাবে নামটা আছে সেভাবে দিয়ে দিবেন। লগ ইনের জায়গায় এখানে আপনার ইউজার নেম দিতে হবে। ধরেন আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম, তাহলে আমি এখানে সাইফুল ইসলাম ধরেন 24 বা যে কোনো একটা সংখ্যা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে আমার ইউজার নেমটা এখানে হয়ে যাবে। আর এটা কিন্তু আপনি স্পেস দিয়ে করবেন না, এটা সম্পূর্ণ স্পেস ছাড়া করতে হবে, বুঝতে পারছেন? তো এখানে ইউজার নেমটা অবশ্যই আপনি ছোট হাতের দিবেন। ওকে, এরপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, বড় হাতের ছোট হাতের তারপরে সংখ্যা এরকম মিক্স করে দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপরে এই মেসেঞ্জার এই জায়গায় হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন। তো এখানে আমি হোয়াটসঅ্যাপটা সিলেকশন করে দিলাম। হোয়াটসঅ্যাপ সিলেকশন করে এখানে আপনি নাম্বার বসিয়ে দিবেন, ঠিক আছে? আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আপনি চাইলে অন্য কিছু হবে না, আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে মার্কেটিং এর কিছু রুলস আছে, তো আপনাদেরকে বলে দিই। আপনি একটা আইডি থেকে ফেসবুকে যদি মার্কেটিং করেন, একটা আইডি থেকে 20টার বেশি কমেন্ট করবেন না বা 20টার বেশি মার্কেটিং করবেন না। এবং এটা আপনি সকালে ধরেন 10টা করলেন, দুপুরে 10টা করলেন এবং রাতে 10টা করলেন। এরপরে আপনি জাস্ট টাইটেলের অপশনটা পেয়ে যাবেন। তো শুরুতেই টাইটেলের অপশনটা পাবেন, জাস্ট জিমেল দিয়ে লগ ইন করতে হবে। করার পরে এখান থেকে আপনি টাইটেলটা দিয়ে দিবেন। তো আপনি যেই টাইপের ওয়েবসাইট বানাইতে চান বা যেই নিউ ব্লগে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই ব্লগারের ভিতরে ঢুকবেন, মানে ব্যাক এন্ড করবেন না বা 20টার বেশি মার্কেটিং করবেন না। এবং এটা আপনি সকালে ধরেন 10টা করলেন, দুপুরে 10টা করলেন এবং রাতে 10টা করলেন, এইভাবে 30টা করতে পারেন। এইভাবে করলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না এবং ফেসবুকে যে প্রমোশনের লিঙ্ক সেটাও রিমুভ করবে না। আচ্ছা, এরপরও যদি আপনার লিঙ্কটা রিমুভ করে দেয় ফেসবুক, সেক্ষেত্রে আপনি অনেকগুলা পোস্ট ক্রিয়েট করবেন, মানে লিঙ্ক চেঞ্জ করে করে তারপরে মার্কেটিং করবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই ব্লগারের ভিতরে ঢুকবেন, মানে ব্যাক এন্ডে। যারা ফোন ইউজার আছেন তারা লিখে সার্চ করবেন blogger.com। তো সার্চ করার পরে এখানে আপনাদের এরকম শো করবে। আমার তো অলরেডি খোলা আছে, বাট যখন আপনার খোলা থাকবে না তখন আপনি কি করবেন, এখান থেকে আপনি জাস্ট নিউ ব্লগে ক্লিক করবেন, ঠিক আছে? যাদের অ্যাকাউন্ট আছে তারা নিউ ব্লগে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তাদের স্টেপগুলো এখন আসবে, ঠিক আছে? সবার আগে আপনি ব্লগার লিখে যদি সার্চ করেন দেখবেন যে আপনার জিমেল চাবে, জিমেলটা দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনার
তৈরি হয়ে যাবে এবং এরপরে আপনি জাস্ট টাইটেলের অপশনটা পেয়ে যাবেন। তো শুরুতেই টাইটেলের অপশনটা পাবেন, জাস্ট জিমেল দিয়ে লগ ইন করতে হবে। করার পরে এখান থেকে আপনি টাইটেলটা দিয়ে দিবেন। তো আপনি যেই টাইপের ওয়েবসাইট বানাইতে চান বা যেই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই রকম একটা নাম দিবেন। ধরেন আমি এখানে দিলাম বিডি নিউজ, এরকম একটা নাম দিলাম। তো আপনি যে কোনো একটা নিউজ রিলেটেড নাম দিয়ে দিবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, যেমন যমুনা টিভি, সময় টিভি। অথবা ইন্ডিপেন্ডেন্ট টিভি, এরকম আর কি। যে কোনো একটা নাম দিবেন, ওদের নামগুলো না, আপনি নিজের মতো করে একটা বানায় দিবেন। ধরেন আমি এখানে একটা নাম দিতেছি, ডেইলি নিউজ বিডি 24। এখানে আপনারা যদি অ্যাভেলেবেল না পান সেক্ষেত্রে হাইপেন ব্যবহার করতে করতে পারেন। তো আমার এখানে দেখেন অ্যাভেলেবেল আছে ডেইলি নিউজ বিডি 24। এরপরে সেভে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ইউআরএল, মানে আপনার ওয়েবসাইটের ইউআরএল। তো সেভে ক্লিক করবেন। তো দেখেন এখানে প্রসেসিং হচ্ছে। তো এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন, জাস্ট মানে 1 মিনিটের একটা কাজ। আপনারা ফোন ইউজার যারা আছেন তারাও করতে পারবেন খুব ইজিলি। তো এটা প্রসেসিং হচ্ছে, এখনই পাবলিশ হয়ে যাবে। তো এরকম একটা ব্লগ সাইট ক্রিয়েট করে নেবেন। তো এটা প্রসেসিং হোক, আমি আপনাদের মার্কেটিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে যমুনা টিভি লিখে সার্চ করলাম, অথবা আমি ফেসবুকে একটু ঘাটাঘাটি করলেই যে কোনো একটা ভাইরাল নিউজ দেখতে পাবো। যেমন বাংলাদেশে প্রতিদিনই এক একটা না এক একটা নিয়ে মানে ডেইলি ভাইরাল হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে যে নিউজটা ভাইরাল হলো, একটা ছেলেকে মারছে, ওইটা নিয়ে আপনি চাইলে একটা নিউজ করতে পারতেন। অথবা আপনি ওই টাইপের একটা নিউজ শেয়ার করতে পারতেন। যেমন আজকে আমি দেখতেছি যে যমুনা টিভিতে ইলিশ নিয়ে কোনো একটা নিউজ ভাইরাল এখন পর্যন্ত আর কি। তো এরকম যমুনা টিভি হোক, সময় টিভি হোক, যে কোনো টিভিতে আপনি ঢুকবেন। ঢোকার পরে জাস্ট বুঝবেন যে ট্রেন্ডিং বা ভাইরাল নিউজ কোনটা, যেটাতে মানুষ ক্লিক করে। ঠিক আছে, এরকম একটা নিউজ নিতে হবে এবং আপনাকে অবশ্যই ক্যাপশনটা খুব সুন্দরভাবে দিতে হবে।
এখন এই ক্যাপশন কিভাবে পাবেন? এই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলের মধ্যেই আপনি দেখতে পাবেন যে ওদের হেডিং এ ক্যাপশন দেওয়া থাকে, ওদের পেজে গেলেও দেখতে পাবেন কিভাবে মার্কেটিংটা করে আর কি। তো আমি এখানে যমুনা টিভির যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসলাম। এখানে দেখেন ইলিশ নিয়ে অলরেডি একটা পোস্ট করছে ওরা, বর্তমানে এটা ট্রেন্ডিং চলতেছে, এর জন্য এই টপিকটা সিলেকশন করতেছি। বাট এরপরে পরিবর্তন হইতে পারে, মানে নিউজ প্রতিদিন আপডেট হয় বা প্রতিদিন এক একটা ভাইরাল নিউজ হয়, তাই না? তো আপনারা ওইভাবে কাজ করবেন, তাহলে বেশি ইনকাম করতে পারবেন। আপনি এই একটা নিউজ দিয়ে যদি মানে সারা বছর কাজ করেন, তাহলে তো ভাই ভিজিটর আসবে না। আপনাকে নিত্য প্রতিদিন ট্রেন্ডিং যেই নিউজগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন এরকম একটা পোস্টার আপনাকে বানাইতে হবে, যেটা আপনি ক্যানভা থেকে বানাইতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই কিরকম হবে। যেমন এই দেখেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে 3,000 টন ইলিশ, বিস্তারিত কমেন্টে। তো এরকম একটা থাম্বেল বানাবেন। হ্যাঁ, এখানে ওনাদের লোগো টোগো থাকলে কোনো সমস্যা নাই, যমুনা টিভির লোগো বা অন্য কোনো চ্যানেলের লোগো, এটা আপনি যদি দিয়ে মার্কেটিং করেন কোনো সমস্যা নাই, তাদের নিউজই আপনি প্রমোট করতেছেন। এখানে তো আর বাইরের কোনো নিউজ প্রমোট করতেছেন না। তো তাদের নিউজ আপনি এভাবে কপি করে নিবেন এবং থাম্বেলটাও নিয়ে নিবেন। তো তাদের নিউজগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। Hi, are you looking for a way to monetize your website, but you're not sure what? তো এখানে জাস্ট আপনি এই পিকচারটা নিতে পারেন এবং এটা এডিট করে দিলে আরো ভালো হয়। এটা যদি আপনি আরো সুন্দরভাবে এডিট করতে পারেন, যেটাতে মানুষ ক্লিক করবে, এরকম কোনো ক্যাপশন দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি ভিজিটর আসবে। যেমন আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখাই, এরকম অনেকগুলো নিউজ চ্যানেলই আছে, যেমন যমুনা টিভিতে আছে, এরপরে ঢাকাপোস্ট.com এখানে আছে, বা অন্য কোনো চ্যানেলেও গেলে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে 3,000 টন ইলিশ, এই যে নিউজটা, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে টাইটেলটা আপনি নিবেন এবং এর সাথে ডেসক্রিপশনটাও নিবেন। তো এটা হচ্ছে আপনার কন্টেন্ট। তাহলে আপনি এই যে টাইটেলটা, এই টাইটেলটা কপি করবেন। আচ্ছা, লোড হচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট এই যে টাইটেলটা কপি করে নিলাম। আপনি এই সেম নিউজই বিভিন্ন ভাবে মার্কেটিং করতে পারবেন। কয়েকটা টিভি চ্যানেল অথবা এরকম নিউজ পোর্টাল যেসব সাইট আছে, দেখবেন যে ক্যাপশন গুলা ওরা এমন ভাবে দেয় আপনাকে ক্লিক করতে হবে এরকম টাইপের। আর আপনারা ভালো করেই জানেন যে নিউজ মিডিয়া এরা কিভাবে ক্যাপশন দেয় যাতে মানুষ ক্লিক করে, ওইভাবে আর কি। আপনি এটা জাস্ট কপি করে নেবেন, বা অন্য কোনো যদি ভালো একটা পান সেটাও নিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা। যেটা থেকে আপনার বেশি ইনকাম আসবে সেরকমই নেবেন। আমি এখান থেকে দেখেন নিউ পোস্টে ক্লিক করলাম, ব্লগারে গিয়ে নিউ পোস্টে ক্লিক করলাম, দেখেন।
এরপরে দেখেন এখানে ফার্স্টে টাইটেল শো করতেছে, আমি এখানে টাইটেল দিলাম, এরপরে এখানে ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনটা এখানে
নিচের দিকে। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে জাস্ট এতটুকু কপি করব, এতটুকু কপি করলাম। দেখেন আমার কিন্তু পুরোপুরি কপি করা লাগতেছে না। এর জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনি দুই ভাবে মার্কেটিং করতে পারবেন। আমি এতটুকু কপি করলাম, এরপরে আমি ধরেন বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন, অথবা রিড মোর অথবা ক্লিক হেয়ার এরকম আমি লিখে দিতে পারি। ঠিক আছে, যেমন আমি এখানে লিখে দিলাম বিস্তারিত জানতে ক্লিক করুন, অথবা ক্লিক হেয়ার বা রিড মোর, ঠিক আছে, বা ডিটেলস হেয়ার এরকম কিছু একটা লিখে দিতে পারি। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি যে বিস্তারিত জানতে ক্লিক করুন। যারা ফোন ইউজার আছেন খুব সহজেই এই কাজটা করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন, এই জায়গাটায় আপনি কি করবেন, লিংক দিতে পারেন। ঠিক আছে, কোথাও লিংক, আপনি অ্যাড্রেসটার লিংকটা এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি এটা আপনাদেরকে সেট আপ করে দেখাই। তার আগে আমি এটাকে একটু ঠিক করে নিই। আচ্ছা, আমি এটাকে জাস্ট বোল্ড করে দিতেছি, যদিও বোল্ডই ছিল। এটার সাইজটা একটু বাড়িয়ে দেবো। কিভাবে সাইজটা বাড়াবো দেখেন, এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে আমি মাইনর হেডিং দিলাম, অথবা সাব হেডিংও দিতে পারেন। সাব হেডিং দিলে এটা বোল্ড হয়ে যাবে, আর এটা সাব হেডিং টাইপের হয়ে যাবে আর কি। বিস্তারিত জানতে ক্লিক করুন, এটাকে আমি প্যারাগ্রাফ আকারে রাখছি। এখানে আমি প্যারাগ্রাফ, হেডিং, সাব হেডিং এইভাবে ফরম্যাটটা সাজাইতে পারবেন। আর এখানেই ফন্টের স্টাইল আছে, আর এখানে ফন্টের সাইজ আছে। তো সবকিছু আপনি এখানেই পেয়ে যাবেন। ঠিক আছে, যে ফন্ট সাইজ, স্মল, লার্জ, নর্মাল, আর এইখানে হচ্ছে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এখন হচ্ছে আপনার অ্যাড্রেসটাতে চলে যাবেন। আচ্ছা, এরপরে আমার অ্যাড্রেসটা আমি লগ ইন করলাম। এখান থেকে দেখেন ডিরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, ডিরেক্ট লিঙ্ক। এই জায়গাটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করলে এই ফোল্ডারটি ওপেন হবে, এবং এখান থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে যাবেন। এরপরে এখান থেকে অ্যাডাল্ট আছে, নন অ্যাডাল্ট আছে, আপনি যে ধরনের অ্যাডস নিয়ে কাজ করতে চান। যদি আপনি অ্যাডাল্ট নিয়ে কাজ করতে চান তাহলে অ্যাডাল্ট, নন অ্যাডাল্ট যদি নিয়ে কাজ করতে চান তাহলে নন অ্যাডাল্ট সিলেকশন করে এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। ঠিক আছে, তো অ্যাডে ক্লিক করার পর এটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে এটা অ্যাক্টিভ করার জন্য। তো আমার যেটা অলরেডি আছে অ্যাক্টিভ, এটা আমি কপি করলাম। তো এখানে দেখেন পেন্ডিং দেখা যাইতেছে, কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে এখন আপনার যে ব্লগার আছে সেই ব্লগার চলে যাবেন।
আর এখান থেকে জাস্ট বিস্তারিত জানতে ক্লিক করুন। এটার মধ্যে আপনি লিঙ্কটা বসাবেন কিভাবে এটা মার্ক করলাম, তারপরে দেখেন ইনসার্ট লিঙ্ক, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে নতুন একটা ট্যাবে ওপেন হবে, এটা সিলেকশন করে দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন একটা পিকচার অ্যাড করলে আরো বেটার হবে, কারণ যখন আপনি কমেন্ট মার্কেটিং করবেন তখন ওই পিকচারটা সহকারে শো করবে। পিকচারটা কিভাবে আপনি এখানে ইনসার্ট করবেন, এই যে দেখেন এখানে ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, এরপরে ব্রাউজে ক্লিক করবেন, তারপর এই যে দেখেন আমার ডাউনলোডকৃত যে ইমেজটা আছে এটা ওপেন করে নিউ পোস্টে ক্লিক করে আপনি অনেকগুলা লিংক ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি আলাদা আলাদা নিউজ নিয়ে কাজ করেন তাহলে আপনার স্প্যাম কম হবে। ফেসবুকে অনেকেরই স্প্যাম হয়, তাদের জন্য এটা একটা গুড আইডিয়া হইতে পারে। এখান থেকে 10টা কমেন্ট মার্কেটিং করছেন
বা 10টা পোস্ট করছেন, আবার এখান থেকে 10টা পোস্ট করছেন, আবার 10টা কমেন্ট করছেন, মানে বিভিন্ন ভাবে আপনি লিঙ্ক চেঞ্জ করে করে করলে তখন আর স্প্যামটা হবে না। আর এটা তো অবশ্যই শর্ট করে নেবেন। যেমন কিভাবে করবেন, এই যে পোস্ট যেটা করছি এখানে দেখেন একটা আইকন আছে শেয়ার নামে, এখানে ক্লিক করলাম, করলে আমরা এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাব। তো এখান থেকে জাস্ট এই যে কপি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো দেখেন আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটাকে শর্ট করে মার্কেটিং করব। টিনি ইউআরএল আছে, শর্টলি আছে, বিটলি আছে, কাটলি আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে এই লিঙ্কগুলো শর্ট করার জন্য। তো আমার কাছে টিনি ইউআরএলটা ভালো লাগে, এটা আমি ব্যবহার করব লিঙ্ক শর্ট করার জন্য। তো লিঙ্কটা জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। আমি দেখেন এই যে ব্লগারের যে পোস্টের লিঙ্কটা ছিল পেস্ট করে দিলাম, আর এখানে একটা নাম দিতে হবে, ধরেন 30K ইলিশ, এরকম কিছু একটা লিখতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন।